এটা 2200 সিসি ইঞ্জিন, এটা রেড ওয়াইন কালার এবং অল অপশন। এটার ওকে না, শুধুমাত্র ম্যানুয়াল গিয়ার আর অল অপশন অটো। আপনাতে একমাত্র গাড়ি ব্যবসায়ী এবং কিছু আমার ডিলাররা আছে যারা এসে আমার গাড়ি এখানে বেচাকেনা করেন। প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের একটি নতুন জিনিস সম্পর্কে ধারণা দেব। আমরা চলে এসেছি পাবনা কার বাজার, অর্থাৎ শতাব্দী কার মালিকাছা পূর্বপাড়াতে। এখানে সপ্তাহে প্রতি শুক্রবারে পাবনা জেলা সহ আশেপাশে এলাকা থেকে কার মাইক্রো আসে এখানে বিক্রয়ের জন্য। পাবনা মালিকাছা পূর্বপাড়া অর্থাৎ মনোহরপুর, এই পাবনা কার বাজার, এখানেই বিক্রি হয় নতুন পুরাতন কার। তো দর্শক, আমি আপনাদের জানাবো এখানে থাকা বা এখানে আসা বিভিন্ন যে কারগুলো মাইক্রোগুলো আছে তার দাম দর এবং তার কাগজপত্র বিস্তারিত বিষয়গুলো। দর্শক অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, আমি এখন আপনাদের জানাবো এখানে থাকা বিভিন্ন ধরনের কার এর দাম এবং এর কাগজপত্র সম্পর্কে। আমি এখন কথা বলছি শতাব্দী কার অর্থাৎ পাবনা কার বাজারের স্বত্বাধিকারী জুলফিকার আলী ভুট্টো ভাই। আমি তার থেকে জানবো এখানে থাকা বিভিন্ন কারের দাম দর এবং কাগজপত্র সম্পর্কে। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম, কেমন আছেন? ভালো লাগছে। ভালো আচ্ছা ভাই, জানতে পারলাম যে আপনার এখানে দীর্ঘদিন যাবৎ এই কার বা মাইক্রোর বাজার বসে এবং যথেষ্ট পরিচিতি লাভ করেছে। তা আমি আজকে যে গাড়িগুলো আছে জানতে চাই গাড়িগুলোর কাগজপত্র এবং গাড়িগুলোর কি অবস্থাতে আছে একটু দেখাবেন? ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম টু পাবনা কার বাজার। আপনাদের সবাইকে স্বাগতম। আশা করতেছি আজকের এই ভিডিওটা এই ভাইয়ের মাধ্যমে আসলে সারা বাংলাদেশ ছড়িয়ে যাবে এই কামনা করতেছি। আসেন দেখাই আমাদের এখানে আসলে যে গাড়িগুলো উঠছে সেগুলো কেমন দাম, কিভাবে নিতে পারবেন, কিরকম গ্রাহকরা এটা কত কম প্রাইসে ব্যবহার করতে পারবেন সেগুলো নিয়ে একটু আলোচনা করি। আমার এখানে যেহেতু আপনারা এখানে পুরাতন কার জি এবং নতুন কার কি কখনো এখানে যদি কেউ আমাকে নতুন গাড়ি অর্ডার দেন, আমরা চিটাং থেকে আমার ফ্রেন্ড ব্যবসা করে মামুনাল কার স্যার, আমার খুব ছোট রিকন্ডিশন কেয়ার কার সেন্টার যে চিটাং আছে, ওইখান থেকে আমি গাড়িটা নিয়ে দিতে পারবো। তার মানে যারা বলছেন নতুন কার আপনি ওখান থেকে নিয়ে এসে দেন? ওইখানে নিয়ে এসে দিতে পারবে আমার ফ্রেন্ড, ও এমনি চাকরি করছে। দেখেন তো ভাই, এই এখন ওখান থেকে নিয়ে দিতে পারবে। আসেন আমরা দেখাই এর পুরাতন গাড়ি। এটা সুজুকি সুইফট, এটা 2006 এর মডেল, 2007 রেজিস্ট্রেশন, বাংলাদেশে ঢুকছে 2007-এ। এটা আপনার ডেট ফেল আছে, 4-5 বছর ডেট ফেল আছে। এই অবস্থায় আজকে আমার চাচ্ছি 3 লক্ষ টাকা দাম। এটার নাম্বারটা দেখেন, ঢাকা মেট্রো খ 123579। এটা অল অপশন অটো, শুধুমাত্র সামান্য ওয়ারিং এর কাজ আছে সেটা আমি করে দেবো। আর সামান্য পেইন্ট লাগতে পারে, সেটা ডেলিভারি সময়। যে কাগজগুলোর সমস্যা আছে আপডেট করতে, যে কস্টগুলো হবে, হ্যাঁ আপডেট করতে। বিষয়টা হলো কি, এটা 20 সালের পর থেকে ফেল আছে। এটা গাড়ির দাম এই জন্যই এতই কম যে এটা পেপারস আপডেট সহ এটা পড়বে 5 লক্ষ টাকা। আপডেট করে দিলে 5 লক্ষ টাকা লাগবে। এই অবস্থায় 3 লাখ টাকা আরো কম আছে। এটা কয় সিটের গাড়ি ভাই? এটা 5 সিটের গাড়ি, এসি সুপার কুল, একদম লুক লাইক কিছুটা জিপ শেপও আছে, কিছুটা প্রাইভেট আছে। এটা আসলে অনেক পেট্রোল নাকি? এটা পেট্রোল অকটেন এবং এলপিজি। খুব ভালো পেট্রোল অকটেন এলপিজি, এটা সিএনজি না, এলপিজি এবং পেট্রোল অকটেন এটাতে রানিং আছে। আসেন নেক্সট আমি আরেকটা গাড়ি দেখাই আপনাদের। এখানে 111 নন ক্রিস্টাল, এটাও ডেট ফেল আছে অনেকদিন। এটা খুব যারা ড্রাইভিং শেখাতে চান তাদের জন্য চলবে, যারা পার্সোনাল কামের মধ্যে ব্যবহার করতে চান তাদের জন্য চলবে। এটা 111 ক্রিস্টাল, এটা 2,20,000 টাকা দাম চাচ্ছি। এটা সামনে গ্লাসটা একটু ফাটা আছে দেখেন, সামান্য পেইন্টের কাজ আছে। এটাও ঢাকা মেট্রো? হ্যাঁ ঢাকা মেট্রো, এটা খ 110847। হ্যাঁ এটা সামান্য পেইন্টের কাজ আছে। আর টুকটাকি গাড়িটা কেমন, ভিতরটা কেমন আছে? ইঞ্জিন ভালো আছে, গিয়ার বক্সে কাজ করে সেটা গতকালকে ফেলছি। এটা অটো, অল অপশন অটো, অল অপশন অটো। জি অল অপশন অটো। এলপিজি করা? এটার তেলে চলে, এলপিজি করে দেওয়া যাবে। তেল কেমন যায় ভাই? এটার মাইলেজ আছে আপনার প্রতি কিলোতে 5 টাকা বা 6 টাকা কিলো পড়বে। হ্যাঁ এটা 1331 সিসি ইঞ্জিন, ইএফআই জাপানি যে ইঞ্জিন সেটাই আছে। আসেন নেক্সট। আর এই এটা L200 4WD, এটা 4 হুইল গাড়ি। এটা মিৎসুবিশি
যারা মোটামুটি ডাবল প্লেন পিক আপ বিভিন্ন কোম্পানিতে চলে, এটা পেপারস আপডেট গাড়ি, 52 টাকা টোকেনের গাড়ি, সরকারি গ্যাস কোম্পানি, 52 টাকা টোকেনের গাড়ি। নাম্বারটা দেখেন কুমিল্লা 11000414। এটা মূলত কুমিল্লাতে যে বারকাবাল গ্যাস কোম্পানি আছে, সেই কোম্পানি থেকে আমরা অপশনে নিয়ে আসছি। 52 টাকায় সারা বাংলাদেশ এটা চালাতে পারবেন। হ্যাঁ, শুধুমাত্র 52 টাকা খরচ, এখানে কোনো কাজ নাই। তবে এসি নাই, ম্যানুয়াল গিয়ার, ডিজেল ইঞ্জিন, 2700 সিসি ইঞ্জিন, অরিজিনাল জাপানি গাড়ি। আসেন নেক্সট। তারপরে দেখেন একটা ক্যারি বয় আছে, এটা 2.2, এটা 2200 সিসি ইঞ্জিন, এটা রেড ওয়াইন কালার এবং অল অপশন। এটার ওকে না, শুধুমাত্র ম্যানুয়াল গিয়ার আর অল অপশন অটো। এটা অরিজিনাল ইন্ডিয়ান গাড়ি এবং ইনটেক, কোনো ধরনের কোনো চেঞ্জ হয়নি। এসি সুপার কুল, 2200 সিসি, এখন 2.2। এই যে আপনার দেখেন অরিজিনাল ইঞ্জিন যেটা সেটাই আছে। এটা খুব একটা গাড়ি চলে নাই। হ্যাঁ, এটা একটা প্রজেক্টে ছিল, আপনার ঢাকাতে এলিভেটেড এক্সপ্রেসের প্রজেক্টে ছিল, সেখান থেকে আমরা নিয়ে এসেছি। এটা একটা এখানে একটা প্রজেক্টের আপনার এখানে যে বিদ্যুৎ কেন্দ্র, এখানে দেওয়ার একটা প্ল্যান চলতেছে, সেই মাইকে দেওয়ার চেষ্টা করতেছে। আসলে হয়তো দিয়ে ফেলতে পারে এই ফাঁকে যদি আপনার। কয়টা সিট আছে এখানে? এটার 5 সিটের গাড়ি এবং ক্যারি বয় আছে, অনেক মালামাল নিতে পারবেন। ক্যারি বয় আছে। এখন দেখেন টায়ারগুলো কত ফ্রেশ, রিংগুলো দেখেন, অ্যালয় রিং, খোলা যাবে। এটা লক আছে, লক আছে, অসুবিধা নেই। গাড়িগুলো তো অনেক অপশন আছে, জায়গা আছে। হ্যাঁ, এটা আমরা দাম চাচ্ছি 9 লক্ষ টাকা। আলোচনা সাপেক্ষে এই দামটা কমবে। আর আগে মিটসুবিশি L20 যেটা দেখাচ্ছে, দামটা বলা হয়নি। এটা কিন্তু আপনার 3,80,000 টাকা দাম, আর একটু কমবে এটা। হ্যাঁ, আর এটা 9 লক্ষ টাকা দাম আজকেই। আসেন নেক্সট। আরেকটা দেখেন 52 টাকা গাড়ি, 02036022 ঢাকা মেট্রো ক। এটাও কিন্তু মিটসুবিশি, এটা হলো আপনার নিশানের গাড়ি। এটা আপনার এসি সুপার কুল, অনলি 52 টাকা টোকেনের গাড়ি। এটা সারা বাংলাদেশ চালাবেন 52 টাকা, বছরে 52 টাকা। এটাও একটা কোম্পানি গাড়ি ছিল। এইসব গাড়ি যারা আপনার জানেন, যেগুলো 52 টাকা গাড়ি, সরকারি গাড়িগুলো মালিকানা হয় না, শুধুমাত্র আপনার অকশন পেপারে স্ট্যাম্পের মাধ্যমে আপনার বেচা কেনা হয়। মালিকানা করতে গেলে এটাকে 35,000 টাকা ট্যাক্স চলে আসবে। সেজন্য এটা মালিকানা অনেকেই কম্পারিজন করতে চায় না, এইভাবেই এরা চালায়, লাইবিলিটি চলবে। এটা সুপার কুল এসি, ম্যানুয়াল গিয়ার ছিল, অটো করা হয়েছে, গ্লাসগুলা ম্যানুয়াল আছে, শুধু গিয়ারটা অটো। হ্যাঁ, এই আর কি। আর এই সামান্য পেইন্টের কাজ আছে, এটা 1500-2000 টাকা লাগবে, শুধু পালিশটা করে দিলেই ওকে হয়ে যাবে। পালিশটা করলে চকচক হয়ে যাবে। গাড়ির ভিতরে সব সুন্দর আছে। জি, এলপিজি আছে নাকি অকটেন? এটা পেট্রোল এন্ড এলপিজি। ও, পেট্রোল এন্ড এলপিজি। এটা প্রাইস কেমন হবে? এটা প্রাইস চাচ্ছে 2,20,000 টাকা। যে অবস্থা সেই অবস্থা 2,20,000 টাকা, সামান্য কমবে। এই গাড়িটাতে ভাই 5 সিট, সিটটা 5টা আছে। হ্যাঁ, একদম। এটা গাড়িটা যদি আমি পলিশ করি, তাহলে গাড়িটা তো আবার নতুন রূপে ফিরে আসবে। জি, আসেন নেক্সট গাড়িটা। এটাও পেপার সাবজেক্ট গাড়ি, এটা 100 গাড়ি বলে এটাকে। এটা কি ভাই? এটা নিশান? এটার টয়োটা 100 ঢাকা মেট্রো ক 136034। এটার কোনো ধরনের কোনো কাজ নেই, রঙও করা হয়েছে কয়েকদিন আগে। সুপার ফ্রেশ গাড়ি। এটা যারা 100 গাড়ি ব্যবহার করছে তারা জানেন। দেখেন গ্রিলটা নতুন লাগানো হয়েছে এবং অনেক সুন্দর লুক দিছে। কি গ্রিলটাকে ব্লু কালারের গাড়ি, পেপারস আপডেট, অনলি 3.5 লাখ টাকা। 3,60,000 আস্কিং, 3,50,000 হলে আমরা ছেড়ে দিব ইনশাল্লাহ। আপনারা আসেন। এটাতে একটু দেখলে ভালো হতে পারে। 5 টাকারও কাজ নাই। এই চাবিগুলো আনতে করে রাখছেন না? এটা খোলা আছে, দেখেন একদম নেভিগেশন, ব্যাক ক্যামেরা সুপার ফ্রেশ। দেখেন একটা জিনিস দেখে প্রদর্শক, গাড়িটা আসলে আমার কাছে ভালো লাগছে। ভিতরটা গোছানো আছে সব। হ্যাঁ, একদম ফ্রেশ গাড়ি, ভিতরটা সত্যি ফ্রেশ। হ্যাঁ, টায়ারগুলো এখনো এক বছর চলবে। কালার আমার ভালো লাগছে। এটা 5 সিটের একটি গাড়ি। টায়ারটাও খুব একটা খারাপ না। ঘুরে ঘুরে দেখেন এই গাড়িটা করলা, আপনার নেবেন না চালাবেন, কোনো ধরনের কোনো কাজ নেই, সুপার ফ্রেশ গাড়ি। এটা সব কাজ করা আছে, তাই তো? জি জি জি। যখন যে কিনবে শুধু চালাবে। হ্যাঁ, সাবধানে। এই আর কি আপনাদের। তারপরে একটা গাড়ি আছে, দেখেন। এটা যারা ড্রাইভিং শেখাতে চান বা একদম কমের মধ্যে গাড়ি কিনতে চান, তাদের জন্য গাড়িটা অনলি 2 লক্ষ টাকা দাম। এটা 100 গাড়ি,
একটু কাজ কাম আছে, ডেন্ট পেন্টের একটু কাজ আছে। এটা আমি প্রায় 1 বছর আগে বিক্রি করেছিলাম। এই যার কাছে বিক্রি করেছিলাম তার কাছে কিছু ডিউ ছিল, হ্যাঁ, সে টাকাও পেমেন্ট করতে পারেনি। পরে গাড়িটা আমি নিয়ে এসেছি, হ্যাঁ, এখন হয়তো তাকে টাকা ব্যাক করতে হবে। আর এই অবস্থায় আপনারা কেউ নিলে নেবেন, হ্যাঁ, বিক্রি করে 2,05,000 টাকা বিক্রি করছিলাম মাত্র। 2,05,000 টাকা বিক্রি করছিলাম। এখন দামটা কমবে, হয়তো 1,90,000 বা 95,000 বা 1,90,000 আমি ছেড়ে দিতে পারি। কাগজপত্র ফেল আছে, এটা 5-6 বছরের বেশি ফেল আছে। আপনারা কাগজ আপডেট করে নিয়ে চালাতে গেলে এটা অনেক খরচ পড়ে যাবে। এখন এই অবস্থায় আপনারা যারা ড্রাইভিং শেখাতে চান বা নিজেরাও শিখতে চান বা কম ইউজ করতে চান, অবশ্যই যাবেন, আসবেন ঢাকা সিটির বাইরে আপনার ইন্টার ডিস্ট্রিক্টে এটা চালাতে পারবেন। জেলা পুলিশের সঙ্গে কথা বলে চালাতে পারবেন, অথবা এটা টোকেন মানি দিয়েও চালাতে পারবেন। লোকালি এটা শুধুমাত্র ঢাকা সিটি কলেজে এটা কি চালানো যাবে? সবুজটা সারা চালানো যাবে, সারা বাংলাদেশ কোথায় কোনো অপশন নাই। আপনার যেগুলো পেপারস আপডেট গাড়ি সারা বাংলাদেশ চালাবেন। ডেট ফেল গাড়ি শুধু লোকালয় বা ডিস্ট্রিক্ট শহরগুলো আপনারা কথা বলে পুলিশের সঙ্গে কন্ট্যাক্ট করে নিয়ে চালাতে পারবেন। এটা আমি আপনার জন্য 10টা থানায় আমি কন্ট্যাক্ট করাই দিই। এখানে আপনার পুলিশের সঙ্গে কন্ট্যাক্ট করা আছে। টাটা ন্যানো একটা দেখলাম ভাই, হ্যাঁ, এটা আমি ইউজ করি, এটা মার্কেটিং গাড়ি আমার। হ্যাঁ, এটা নিয়ে আমি যাওয়া আসা করি। আপনারা জানেন সবাই যে এটা কলেজ গেটে আমার বাসা পাবনা শহরে। প্রতিদিন সকালে যাই, বিকালে চলে আসি, অথবা রাত্রে যাই, সকালে চলে আসি। হ্যাঁ, এইভাবেই আমি এটা নিয়ে পার্সোনাল ইউজ করতেছি এবং এটা মার্কেটিং করতেছি। এটা যদি বলতে চান, এটা আপনি কত টাকা দিয়ে কিনছিলেন? 2,50,000 দিয়ে কিনেছিলাম, 2,40,000 হলে ছেড়ে দিয়ে। কেন এত 10,000 টাকা আমি ইউজ করছি, মার্কেটিং হয়েছে আমার ভালো। আসলে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের ইন্ডিয়ানরা এটা গাড়ি তৈরি করছিল। ইন্ডিয়ায় বেশি চলে, বাংলাদেশের মানুষ কম ব্যবহার করে। জানেন রতন টাটা এর মালিক ছিলেন, উনি মারা গেছেন, ভালো লোক ছিলেন। এখন উনি যতগুলো গাড়ি তৈরি করছিলেন এই ব্র্যান্ডের 14 মডেলেরটা বাংলাদেশে যতগুলো 500-600 পিস আসছিল তার মধ্যে এক পিস আমার কাছে আছে। আমি এটা 2,40,50 দিয়ে কিনেছিলাম, এখন 2,40,000 দাম। আপনি কত দিনে ব্যবহার করছেন ভাই? 1 বছরের প্লাস। 1 বছর ব্যবহার করছেন? জি জি। এটা পেট্রোল না? এটা পেট্রোল গাড়ি। এটা 1 লিটার তেলে 30 কিলো চলে। 30 কিলো চলছে? 624 সিসি ইঞ্জিন। তাই না? জি, 624 সিসি ইঞ্জিন, 30 কিলো চলে। এসি সুপার কুল, হট এসি ভালো। হ্যাঁ, এসিও ভালো আছে, ঠান্ডা হয়, গরমও হয়। শীতকালে গরমও হয়, গরমকালে ঠান্ডা হয়। এবং 2টা গ্লাস অটো আছে, 2টা গ্লাস ম্যানুয়াল। ঠিক আছে, এই লকগুলো ভেঙে গেছে, আসলে এগুলো আমি ব্যস্ততার কারণে আনতে পারিনি। আপনি যদি চান আমি এনে দেবো। কেউ যদি নিতে চান আমাকে বলবেন, এগুলো সব আমি রেডি করে রাখি। সবুজ টাকা দেখেন তো এটা। এটা তো কাগজপত্র সব আপডেট না? হ্যাঁ, এটা একদম আপডেট আছে। জি। এটা কত কিলো যায়? এটা আপনার এটা সিএনজি করা আছে, তেলেও চলে। পেট্রোল, অকটেন এবং সিএনজিতে এটা পার কিলো 5 টাকা কিলো পড়বে। এটা 5 টাকা বা 6 টাকা এরকম পড়বে। আর পেট্রোলে বা অকটেনে? পেট্রোল অকটেনে এটা 10 টাকা 12 টাকা পড়বে। 1 লিটার পেট্রোলে এটা যাবে মনে করেন আপনার 12 থেকে 15 কিলো। সেক্ষেত্রে হিসাব করলে 125 টাকা লিটার। এটা আপনার আসবে হলো 10 টাকা। একটা সময় যখন আমরা ফার্স্টে রানিং করেন পাবনায় কার বাজার, শতাব্দী কার প্রচুর পরিচিতি লাভ করে এবং প্রচুর আকারে কার আসতে শুরু করে। যেটুকু জানি যে আপনি আশেপাশের রাস্তাতে গাড়ি ভরে যাওয়ার কারণে একসময় আশেপাশে বিরক্ত বোধ করলে এত গাড়ি এখানে যায়, রাস্তার দ্বারা গাড়িগুলো প্রবলেম হলো, তো আপনি সেটাকে কমায় দিয়ে এখন প্রতিদিনই একটা বাজার শুরু করছেন। আসে আপনি এখানে গাড়িগুলো দেখছে এবং আপনি এই গাড়িগুলো এখানে বিক্রয় করছেন। তো ভাই সে সময় একটা ভালো একটা পরিবেশ তৈরি হলো, সেটাকে কেন আপনি ছেড়ে দিলেন? না, ছেড়ে দিলাম নিজে, হয় কি আমি একা মানুষ আর আসলে এত লোড নিতে পারছিলাম না। বিশেষ করে এত লোকজন আসে, আসলে আমার তো সপ্তাহে একদিন ছুটি হওয়ার দরকার, শুক্রবারে গ্যাঞ্জামটা বেশি হয়। এই জন্য আসলে আমি এখন প্রতিদিন হাট করে দিচ্ছি। এটা কি আপনাতে কোনো প্রতিষ্ঠানের ভাড়া নিয়ে, ফিল্ড ভাড়া নিয়ে শুক্রবার একদিন চালানো যেত না? ফিল্ড ভাড়া একটা জিনিস ঢাকার মতো যদি আমি করতে চাই, মনে করেন ঢাকাতে একটা বিভাগীয় শহর, এখানে রাজধানী কারহাট বলেন, লালমাটি কারহাট ছিল, ওরা কিন্তু একটা পুরা টিম মিলে চালায়। আমি এখানে পাবনাতে একমাত্র গাড়ি ব্যবসায়ী এবং কিছু আমার ডিলাররা আছে যারা এসে আমার গাড়ি এখানে বেচাকেনা করেন। আর অত বড় প্রতিষ্ঠান, অত বড় গ্রাহক পাবনা এই ডিস্ট্রিক্ট শহরে তৈরি হয়নি। আর অত পরিশ্রম করলে বেনিফিটটাও আসে না। সেক্ষেত্রে আমি এই জন্য একটু কমাই দিচ্ছি। যাদের আসলেই গাড়ি প্রয়োজন শুধু তারাই আমার কাছে আসে। শুধু দর্শক এসে বেশি বেশি দর্শক আসলে তার মধ্যে 100 জনের মধ্যে একজন কাস্টমার, সবগুলোকে সার্ভিস আমি দিতে পারছি। এখানে দেখছি
অল্প সংখ্যক গাড়ি রয়েছে। তো অনেক গাড়ি দেখলে একটু ভালো গাড়ি তার মধ্যে একটা সাপোর্ট করা যায় এবং কিনতেও ইচ্ছা জাগে। আচ্ছা, বেশি গাড়ি তো নাই, যাই হোক, তো কেউ যদি গাড়ি একটা নির্দিষ্ট পছন্দের গাড়ি চাই তাহলে কিভাবে আপনি দেখে পেতে পারেন? আমি এইগুলো বুঝতে পারছি, এগুলো ধন্যবাদ আপনাকে। এগুলো জাস্ট ফর স্যাম্পল। আমার কাছে কিন্তু এলিয়ন, প্রিমিয়াম, এসকোলা, জেটওয়ালা অনেক ধরনের গাড়ি আছে, যারা মালিকরা আমাকে বলে রাখছে ভাই আমার গাড়িটা, আমার এখানে যেহেতু উপরে শেডটা নাই, হ্যাঁ ওই রোদও পরে বৃষ্টিও পরে, এখন তারা আমাকে বলে রাখছে, ছবি দিয়ে রাখছে, কাগজ দিয়ে রাখছে, বলছে ভাই কোনো গ্রাহক যদি আমাকে এই গাড়িটা চায় এলিয়ন প্রিমিয়াম, আপনি আমাদেরকে এখানে বসায় রেখে ফোন দিবেন, আমার গাড়ি সহ চলে আসবে। এইভাবে আমি সার্ভিস দিয়ে থাকি। বিশেষ করে এখানে দামি গাড়িটা রাখলে রোদে চলে যায় এবং বৃষ্টিতেও ভিজে, সেই জন্য এখানে কম দামি গাড়িগুলো রাখা আছে, আর বেশি দামি গাড়িগুলো যার বাসায় আছে, যার ভাট নিয়ে আছে। যদি কোনো গ্রাহক আমার এখানে বসে অফিসে বসলে মনে করেন যে 20 মিনিটের মধ্যে আমি গাড়ি হাজির করতে পারবো। ভাই এখানে আপনারা কথা বলবেন যে কোনো গাড়ি আপনি চাইলে আপনি আমাকে জানাবেন, আমি যে কোনো গাড়ি আপনাকে দিতে পারবো। কথা বুঝিয়ে বলেন তো একটু, আপনাদেরকে বলেন। গাড়িটা আসতে তো ভালো হবে। আপনি দিচ্ছেন না, আমি রান চলছে। আচ্ছা, এখনো আপনাদেরকে ভাই যারা গাড়ি কিনতে আসবেন বা দেখতে আসবেন, যারা বিক্রি করতে আসবেন, সবার জন্য একই ইনফরমেশন আপনাকে দিয়ে রাখছি যে শুধুমাত্র এই গাড়িগুলো নয়, আপনার যে কোনো গাড়ি, হ্যাঁ আপনি টয়োটা, নিশান, মিৎসুবিশি, যে কোনো গাড়ি যা মানে বাংলাদেশে যে গাড়িগুলো চলে, আপনারা আমার কাছে অর্ডার দিলে গাড়ি নিতে পারবেন। ডিউ টু আপনার যারা গাড়ি ইউজ করে বা যাদের গাড়ি চেঞ্জ করতে চাচ্ছে, তারা সবাইকে আমাকে বলে রাখছে ভাই কেউ আসলে এই গাড়ি কিনুন, আমাকে বলেন যে গাড়িটা আমার কাছে আছে, আমরা গাড়িটা সেল করবো। এই আর কি। এখন কেউ 10 লাখ টাকা, কেউ বাজেট, কারো 20 লাখ টাকা বাজেট, কারো 50 লাখ টাকা বাজেট। কেউ যদি মনে করেন যে ভাই আপনার গাড়িটা বদলাবেন, আসেন, আমি এখানে আপনাদের সময় দেন, আমি আপনাকে চেঞ্জ করে দিতে পারবো। ধন্যবাদ। হ্যাঁ, আপনি যান, বসেন। আপনার বসেন, একটু সমস্যা নেই। আসেন। ভালো লাগে। দেখেন ভাই, এটা আমাদের অফিস। এখান থেকে আমরা আসলে গাড়ির কাস্টমারদের সার্ভিস দিয়ে থাকি। আর এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার এক্স চাকরির সার্টিফিকেটগুলো বা আমি যে অভিজ্ঞতাগুলো অর্জন করছি সেগুলোর মানুষের সঙ্গে আমি চাকরি করতাম, এবং গাড়ির লাইসেন্সগুলো এখানে আছে, ব্যবসায়িক লাইসেন্সগুলো, এই আর কি। আর মূলত এটা 3 বছর আগে শুরু করেছিলাম। হ্যাঁ, এখন একটা পর্যায়ে আসছে, স্টেবল পর্যায়ে আসছে। আপনার মানুষ যতটুকু গাড়ি ব্যবহার করে, বেশি জাঁকজমক করলেও চলে না, আবার একদম না থাকলেও চলে। রাস্তা থেকে একটু আসে, রাস্তা থেকে ভিডিও নিয়ে কথা বলছি তারা। আচ্ছা আচ্ছা।